আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব কিবলা পরিবর্তন সম্পর্কে এক অনন্য ঘটনা যা আমাদের ঈমানকে আরও দৃঢ় করে তোলে। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, প্রথমে তিনি তার নানার বা মামার গোত্রে অবস্থান করেন। তিনি প্রায় ১৬ বা ১৭ মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেন, কিন্তু তার অন্তরের ইচ্ছা ছিল তার কিবলা যেন হয় বাইতুল্লাহর দিকে। অবশেষে আল্লাহর ইচ্ছায় তিনি প্রথমবার বাইতুল্লাহর দিকে মুখ করে আসরের সালাত আদায় করলেন। তার সাথে অনেক সাহাবীও সালাত আদায় করলেন। তাদের একজন সাহাবী অন্য এক মসজিদে গেলেন। সেখানে মুসল্লিরা তখন রুকুতে ছিলেন। তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কিবলার দিকে সালাত আদায় করেছি। এ কথা শুনেই মুসল্লিরা রুকু অবস্থায় থেকেই কিবলার দিকে মুখ ঘুরিয়ে নিলেন। সেদিন থেকে স্থায়ীভাবে কিবলা নির্ধারিত হয় বাইতুল্লাহর দিকে। কিন্তু ইহুদি ও আহলে কেতাবরা এটা দেখে বিরক্ত হয়ে যায়। তারা মদিনাবাসীদের ঈমানকে সন্দেহ করত। ঠিক তখনই আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। আল্লাহ কখনো তোমাদের ঈমান অর্থাৎ পূর্বেরকার সালাত বিনষ্ট করবেন না। সহি বুখারী হাদিস নম্বর ৪০, সহি মুসলিম হাদিস নম্বর ৫২৫। প্রিয় ভাই ও বোনেরা, কিবলা পরিবর্তনের এই ঘটনা প্রমাণ করে আমাদের ঈমান ও ইবাদত কখনোই আল্লাহর কাছে বৃথা যায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অন্তরের গভীর থেকে জাযাকুমুল্লাহু খাইরান।